মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আপাতত ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। সকাল 8টার সময় স্নান করেছি, করে যাই পুজোর জোগাড় টোগাড় সব রেডি হয়ে গেছে, ফল টল কেটে এসেছি। ফোনটা ছাদে ফেলে গেছি, আর বলো না, ফোন খুঁজতে খুঁজতেই আমার বেশি সময় লেগে গেছে। যাই ফোনটাই আনতে এসেছিলাম, আর ভিডিওটা স্টার্ট করা হয়নি সকাল থেকে, তো ভিডিওটা স্টার্ট করে নিলাম। আর এখন আমি রেডি হব, গোপালকে খেতে দেবো। গোপালকে খেতে দিয়ে তারপর রেডি হবো। মাথা ব্যথা কিছু আঁচড়ানো নেই, দেখতেই পাচ্ছ মানে কী হয়ে আছে অবস্থা দেখো। আর পুরো ঠকঠক করে কাঁপ দিচ্ছে, এত মানে ঠান্ডা লাগছে। তো অনেক বেজে গেছে, এখন 9:30 বাজে। মঞ্চতলায় যাব, আর মঞ্চতলাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো সব রেডি করেই রেখেছি, শুধু আমি রেডি হয়ে যাই, গোপালকে খেতে দিই তারপরে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, মকরের জন্য এই যে সব রেডি করে নিয়েছি, সব রকম ফল। এর মধ্যে এই যে কী দেয়, গুড় আর ডাবের জল, আর শুধু আতপ চালটা দিতে আছে। এই যে আতপ চাল এখানে আছে। আর এখানে এই যে দেখো, এখানে পঞ্চনন্দতলায় যাব বলে এই যেখানে কি জানো ফল চাল রেডি করে রেখেছি, ঘোড়াটা তাই আনা হয়নি। আর এখানে এই যে সব জায়গার জন্য সিঁদুর গোলা আছে। আর এই যে এটা শীতলা তলার চাল, এটা বড় বাবার চাল। আর দু জায়গারই ফল একটা পেপারের মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ আমার যাতায়াতের অসুবিধে হয়। তো এত কিছু তো নিয়ে যেতে পারবো না, এটা একটা ব্যাগের মধ্যে নিয়ে নিই, এটা নেবো। তাই মেয়েকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর পরে তোমাদের সাথে শেয়ার করবো বাদবাকিগুলো, কারণ আমার ফোনে চার্জ নেই, ফোনটা একটু ঘরে চার্জ দিয়ে আমাকে যেতে হবে। এই যে এখন যাচ্ছি যে পঞ্চনন্দতলায় পুজো দিতে। এই যে আমার মাও যাচ্ছে আমার সাথে, বাবার বাড়ি ফেলে রেখে যেতে হয়। ও এত লাইট লাগছে। তো ওদিকে তাই গান বাজনা হচ্ছে, কথা বলতে পারবো না, পরে হয়তো ভয়েস দিয়ে দেবো। তো পুজোটা ঝটপট দিয়ে আসি। এখানে অন্নকূট হয়, তোমাদেরকে দেখাচ্ছি, সব শেয়ার করবো। এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর এখানে দেখো, এই যে অন্নকূটে যেখানে খাওয়ানো হবে, তো সেই সব টেবিলগুলোই যে পরিষ্কার করছে। এখানে সব আমার ভাইয়েরাই রয়েছে, আর আমার একটা দাদু রয়েছে। তারপরে এই যে দেখো, এখানে আইসক্রিমের স্টল বসেছে, হাত ধোয়ার যে পানীয় জল, তো সেগুলোর ব্যবস্থাও ছিল। তারপরে আমরা যাই চলে এসেছি এবার ভিতরে। অনেকটা জায়গা ধরেই খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তারপরে এসে এই যে দেখো, এবার মন্দিরে চলে এসেছি। এবার এখানে এসে এবার পুজো দিয়ে দেব। তো এসে দেখি এখনও ঘর সাজানো চলছে। তাও আমার আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন 12:30 বাজে পুরো পাক্কা। তো এখানে সবাই যে পুজো দিয়ে যাচ্ছে, সো সেই সব জিনিসপত্রগুলো এই যে রাখছে। মন্দিরটা যেহেতু ছোট খুবই, তো বাইরেই সব জিনিসগুলো যখন ভর্তি হয়ে যাচ্ছে না, বাইরে বের করে করেই রাখছিল। তারপরে এই যে দেখো, আমরা সোজা চলে এসেছি খেতে, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় আমার মেয়েকে নিয়ে, আমি আর খেতেই পারবো না। তো সবার প্রথম কুপ্তিতেই একদম বসে গেছি খেতে। এই যে পায়েস আর খিচুড়ি দিয়ে দিয়েছে, এখনও ছ্যাঁচড়া এসে পৌঁছায়নি। তো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার মেয়ের জন্য মায়েদের বাড়ি থেকে একটু প্লেট নিয়ে এসেছিলাম, প্লেট আর চামচটা, যেহেতু টেবিলের মতো সিস্টেম হয়েছে না, সেই কারণে। আর এখানে এই যে আমার কাকার ছেলে আর এই যে কাকার মেয়ে, তো এরা এই যে হরিনাম আর কি নাম কীর্তন হবে, তো সেই কারণে এই যে এখানে সেসব সেট আপ করা হচ্ছে এখনও। আর তারপরে এই যে দেখো, একদম মন্দিরের পাশটাতে এই যে অন্নকূটের এখানে যে রান্নার যে এটা হয়েছে, তো এখানে খিচুড়ি এই যে বসছে। তারপর ওই দিকটাতে যে খাওয়া দাওয়ার হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে তো ঠাকুরের অপোজিট দিকে মুখ করে বসে আছে, তার কারণ ওর দাদানদের সবাইকে দেখতে পাচ্ছে, মানে আমার বাবা, কাকা, তো জেঠু সবাই ওদিকে আছে, ওদেরকে দেখতে পাচ্ছে। এই যে দেখো, মন্দিরে অথচ আমি বসে আছি, পেছন দিকটা এই যে হচ্ছে খিচুড়িটা হচ্ছে। আর এখানে এই যে খিচুড়ি বসে গেছে, দেখো চাল ডাল সিদ্ধ হচ্ছে আর কি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এটা হচ্ছে ভাঁড়ার ঘর। আর এখানে এই যে খাওয়ানো হচ্ছে, তখন তো পুরোটা দেখাতে পারলাম না, এখান থেকেই যে দেখো, তাও যতটা পেরেছি। শুধু মাথায় দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না কত লোক। প্রচুর ভিড় হয় এখানে, মানে হাজার হাজার লোকের তো এখানে সবাই আমার চেনা জানার মধ্যেই, কারণ যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সেম জায়গা, তো সবাই চেনাই। যেখানে আমার বাপি জেঠু সবাই আছে, আমার মা এই যেখানে আছে। এই যে আমার বাপি এখন শাকের তরকারিতে খুন্তি নাড়ছে। তো যাই হোক, তারপরেই দেখো বাতাসা ছড়ানো চলছিল। তো এখন 3:30 নাগাদ বাজে, তো বাতাসা ছড়ানো চলছে। তো এই যে বাতাসা কুড়াচ্ছিলাম আমি, তো ভিডিও শ্যুট করছিলাম, তখন আমি খেয়াল করিনি যে এখানে বাতাসা ছড়ানো আরম্ভ হয়ে গেছে। যাই হোক, ভিডিও করতে করতেই আমি বাতাসা কোড়াচ্ছি। আর এই যে দেখো, আমার বাপিও চলে এসেছে, সবাই রান্নাঘর থেকে এসেছে বাতাসা কোড়াতে। তো প্রচুর বাতাসা ছড়াচ্ছিল, আমিও মিনিমাম 500 তো হবেই হবে বাতাসা কুড়িয়েছি। তো আমার মেয়েও আমাকে 1.5টা বাতাসা কুড়িয়ে এনে দিয়েছে, কি বলবো। তো যাই হোক, বাতাসা করানো হয়ে গেছে। এই যে তারপরেই দেখো, এই যে
পুষ্পাঞ্জলির জন্য এই যে জল দিচ্ছে। তো এখানে পাশে যে এই যে ঘোড়া আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঠাকুরের চাল, তারপর ঘোড়া যে সবাই পুজো দিয়েছে, আর এদিকে যে ধূপবাতি জ্বালার ব্যবস্থা। তো যাই হোক, এখানে এই সবই মানে প্রচুর পরিমাণে প্রচুর লোক আসে। তো মানে এত চাল, গোটা ফল, কাটা ফল, মানে এত পরিমাণে যে সবাই দেয় কি বলবো। আর যেহেতু মন্দিরটা ছোট, তো সেই কারণে। আর এই যেখানে দেখো ঠাকুরটাকে ভালোভাবে দেখতেও পাওয়া যায়। সোনাই জামা প্যান্টের কি অবস্থা হয়েছে, কই দেখি ঘোড়া, কই রে, এই এদিকে দেখি, এদিকে দেখি, এই যে পা ফাইয়ের কি অবস্থা, এই যে থাক না।